ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন শুজ শুজ কীভাবে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন বানাতে হয়। তো আজকে আমরা সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে আমরা শিখবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ফুল প্রজেক্টটা দেখে নেব। তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফুল প্রজেক্ট। এই ডিজাইনটা আমি কিভাবে বানিয়েছি আজকে তোমাদের সাথে সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে শেয়ার করব। তার আগে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে। তো এই ডিজাইনটা করার জন্য আমাদের কী করতে হবে, একটা পারফেক্ট সাইজ নিতে হবে। তো একটা সাইজ নিয়ে নিচ্ছি অলরেডি। ফাইলে যাব, জাস্ট নিউ অপশানে যাব। নিউ অপশান থেকে আমরা কি করব, জাস্ট একটা সাইজ নিয়ে নেব। তো জাস্ট আমাদের যে সাইজটা দরকার, এখানে 1080 এখানে 72 পিক্সেল বা ইঞ্চি, জাস্ট এই অপশানটা আমরা ক্লিক করবো। এখানে RGB কালার, এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট, জাস্ট ক্রিয়েট অপশানে জাস্ট ক্রিয়েট করে নিলাম। এখান থেকে আমরা কি করব, জাস্ট এখান থেকে জাস্ট আমাদের একটা শুজ আছে অলরেডি PNG করা। তো এখান থেকে জাস্ট আমি শুজটা এখান থেকে আমি জাস্ট এখানে নিয়ে নিলাম। তো শুজটা নেওয়ার পর এটা কি করবে, এখান থেকে জাস্ট তো এখান থেকে আমরা কী করব, জাস্ট এটাকে Ctrl+T দেবো। এটা মুভ করার পর এটাকে জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু এটাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি কী করবো, জাস্ট এই যে এখানে অপশান আছে ক্রিয়েট ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই অপশানে যাওয়ার পর সলিড কালার অপশানে যাবো। সলিড কালার থেকে যে কোনো কালার আমি একটা কালার আমি কিন্তু নিয়ে নেবো। এখান থেকে জাস্ট মুভ করে এখান থেকে জাস্ট নিচে নামিয়ে যাবো। দেখতে পাচ্ছেন জাস্ট আমি একটা কালার নিয়ে নিয়েছি এখান থেকে। দেখতে পাচ্ছেন। তো কালার নেওয়ার পর আমি কি করব, জাস্ট এইখানে একটা আমি কি করব, শেপ বানাবো। তো আমি জাস্ট এই শেপটা যে এরকম আছে সেই শেপটার মতন আমি একটা বানিয়ে নিচ্ছি, জাস্ট এখান থেকে এই শেপটার মতন। তো শেপটা কীভাবে বানাবো, জাস্ট আমরা পেন টুলে যাব। পেন টুল থেকে জাস্ট আমরা কি করব, এখান থেকে জাস্ট একটা শেপ বানিয়ে নেব। এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম, এই পর্যন্ত সিলেক্ট করলাম, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম। এখান থেকে জাস্ট এটা বেশি হলো কোনো অসুবিধা নেই। তো এখান থেকে জাস্ট আমরা কিন্তু শেপ অলরেডি আমরা কিন্তু বানিয়ে নিয়েছি। বানানোর পর শেপটা আমি কী করবো, জাস্ট এখান থেকে আমি মুভ করে এইখানটার কাছে আমি কিন্তু রেখে দেবো অলরেডি। ডান ওকে। এখান থেকে আমি কিন্তু জাস্ট এরকম শেপটা আমি বানিয়ে দিলাম। এটা কি করবো, জাস্ট এটা নিচে নামিয়ে দিলাম। নিচে নামানোর পর আমরা কি করবো, এখান থেকে জাস্ট আমরা কালার কাস্টমাইজ করব। যে কোনো কালার আমি দিতে পারি এটার মধ্যে, যেটা ভালো লাগবে। তো যেটা খুশি সেটা ভালো লাগতে পারে। এটাও ঠিক লাগছে। আমি জাস্ট এরকম কালার, একটা হালকা কালার আমি কিন্তু দিয়ে দিলাম এখান থেকে। তো জাস্ট হালকা এরকম কালার আমি একটা দিয়ে দিলাম। এটা জাস্ট ভিন্ন কালার মতো চেষ্টা করব, পরে আমরা কালারটা কাস্টমাইজ করতে পারি। ডান ওকে। আর এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা এখান থেকে আমরা কি করব, নিয়ে নেব। এখান থেকে জাস্ট টেক্সটের যে লেখাটা আছে সেটা জাস্ট মুভ করে আমি এখান থেকে জাস্ট এই পর্যন্ত আমি রেখে দিলাম। Ctrl+T দিলাম। Ctrl+T দেওয়ার পর এটা জাস্ট এরকম পজিশন আমি রেখে দিলাম। ডান ওকে। আর এখান থেকে যেটা আছে, এখান থেকে অ্যারোটা যেটা আছে, যে শেপটা আছে শেপটা এখান থেকে আমি জাস্ট এখান থেকে আমি নিয়ে নিলাম। এখান থেকে জাস্ট আমি নিচে নামিয়ে দিলাম। ডিলিট করি। এখান থেকে যেটা আছে এখান থেকে জাস্ট আমার কি করি, এখান থেকে অ্যারোটা যেটা আছে অ্যারোটা জাস্ট মুভ করে আমি এইখানটার কাছে আমি রেখে দিলাম। আর এখান থেকে যেটা টেক্সট আছে Ctrl+T দেবো। Ctrl+T দেওয়ার পর এটা জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু এটাকে রেখে দিলাম। ডান ওকে। আর এটা যেটা আছে অ্যারোটা জাস্ট সিলেক্ট করে অ্যারোটা যেটা আছে Ctrl+T দেবো। Ctrl+T দেওয়ার পর এটা এখান থেকে আমি কিন্তু রেখে দিলাম। এখান থেকে যদি চাই আমি কালারটা কাস্টমাইজ করতে, তো এখান থেকে কিন্তু কালারটা কাস্টমাইজ করতে পারি। আর এখান থেকে যদি চাই যে এইখানে কালারটা আমি কাস্টমাইজ করবো, তো এখান থেকে কিন্তু কালার যে কোনো কালার আমি দিতে পারি। যে কালারটা আমার পারফেক্ট লাগবে সেই কালারটা আমি কিন্তু দিতে পারি। জাস্ট আমাদের এই কালারটা পারফেক্ট লাগছে, তো এখান থেকে জাস্ট আমি এই কালারটা দিয়ে দিলাম। এখান থেকে আমি কী করবো, জাস্ট কাস্টমাইজ করতে পারি। আমাদের ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন। তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি। তো এরকম টিউটোরিয়াল আরও আনবো আমরা অ্যাডভান্স লেভেলে। তো এগুলা জাস্ট জাস্ট এটা যারা ফটোশপে যেহেতু একটু কিছু জানে, বেসিক সম্বন্ধে জানে, তারা এই ডিজাইনটা অটোমেটিকলি পেয়ে যাবেন। আরও আমরা বিগিনারদের জন্য বা অ্যাডভান্স লেভেলে আরও ভিডিও আমরা নিয়ে আসবো অলরেডি অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন।